জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার মাতা নাই রে সাধের ধারণীতে, হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখেতে। জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না প্রিয় মায়ের কথা। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। যাহার পিতা নাই রে সাধের ধারণীতে, হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখেতে। জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না প্রিয় পিতার কথা। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। কি উদ্দেশ্যে কিনে আতে করিয়াছে দান্নে, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়ী পাকে জুল জালাল, ধনের জন্য করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আল্লাহ তোমার কাছে করি আরাধনা, বিপদের মাঝে মওলা কবু ফেলেও না, আমিন সুম্মা আমিন। জি বলেন, নামগুলো বলেন, খাতা কই? সবই গোলমালে হয়েছে। জি এই দেখেন, জৈনুল আবেদিন সাহেব 3000 টাকা তো হয়ে গেছে। হাজি মেইনুল হক সাহেব উনি দুই প্যাকেট সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে সেনাউল হক সাহেব 100 কেজি, এটা ইংলিশে লিখেছে মনে করে, হ্যাঁ 100 কেজি আম। আরে বাপরে, আম গো, 100 কিলো আম দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে মন্টু শেখ উনি 2000 টাকা দান করেছেন। তারপরে গোলাম মুস্তফা উনি 200 টাকা দিয়েছেন। তারপর একজন দিয়েছেন 1500 টাকা। আল্লাহ তুমি এদের দানকে তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। বেনামিতে একজন 1000 টাকা দান করেছে। মাবুদ আল্লাহ দোয়া চেয়েছে, আযহাবিল বাস রাব্বান নাস ওয়াসফিয়ান্তা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আর আছেন দেখেন 1000 করে মা বাবার জন্য। যেই পিতা মাতা আজকে আপনাকে বড় করে তুলেছে, ওই পিতা হয়তো আজকে কবরবাসী হয়ে গেছে, ওই পিতা হয়তো আজকে হয়তো ওই মাতা হয়তো আজকে কবরবাসী হয়ে গেছে। পিতা মাতার জন্য কেউ 1000 করে আছেন, দিবেন 1000 করে পিতা মাতার জন্য। জি আসেন, অবশ্যই আসেন। জি কেউ আছেন পিতা মাতার জন্য দান? ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা, আল্লাহর হাবিব পিয়ারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা। আরব দেশের সাহাবারা। একজন ভাই 500 টাকা দিয়েছে পিতামাতাকে লক্ষ্য করে। আল্লাহ পিতামাকে তুমি যদি বেঁচে থাকে আল্লাহ তুমি সুস্থ রাখিও। আল্লাহ যদি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তার কবরকে তুমি নূরে মানাম্বার করো, ছোট্ট কবরকে তুমি গোসাদা করো, অন্ধকার কবরকে তুমি নূরে মানাম্বার করে দাও, প্রশস্ত করো গো মাওলা এই আত্মীয় স্বজনের কবর যত দূর গিয়ে পড়ে চোখের নজর। শাবাশ শাবাশ ভাই শাবাশ গো তুমি, ও তোমারই লয়া দোয়া করিতেছি আমি। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। জি বক্তা এসে গেছে, বক্তা এসে গেছে। আর কেউ আছেন দান করবেন? ছেড়ে দেব। শেষ একটা গজল বলে ছেড়ে দিচ্ছি, যে গজলটা আমার আব্বা তৈরি করেছে, কারণ আমার আব্বাকে সবাই চেনেন, মাওলানা নজরুল ইসলাম। ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমরা আলেমেরা এটাই তার তর্জমা করি যে আল্লাহ ইজ্জতের ক্ষমতা রাখে, মানুষকে ইজ্জত দেয় এবং আল্লাহ মানুষকে কাঙ্গাল করে দেয়। জি তো এক কবি
এই অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশার তরজমা করছে তার কবিতার ছন্দে। মানুষ নিজের নিজের আওয়াজ করে, নিজের গুণ নিজে গায়। আমরা আলেমেরা তাফসীর করি, আলেমেরা তরজমা করি, আর কবিতা একজন কবি এই অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা তরজমা করছে তার নিজের ছন্দে। কবি বুঝেন? কবি বুঝেন? আরে হ্যাঁ না বলেন না। কবিতা বুঝেন? বুঝেন। কাজী নজরুল ইসলাম একে বিদ্রোহী কবি বলা হয়। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলা হয়। কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছেন, বিদ্রোহী কবিতা। যখন ইংরেজ যখন এই ভারতে যখন শাসন করছিল, তখন এই কাজী নজরুল ইসলাম এই কবিতা পড়ে ইংরেজের দেওয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছে।